হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 11 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 11 আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট। তো আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব অনুশীলনী 11 লাস্টের যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, সেই মান নির্ণয়ের অঙ্কগুলোকে আজকে আমরা শুরু করব। তো প্রথমের যে অঙ্কটা দেওয়া আছে, প্রথমের অঙ্কটা আমি টুকে ফেলছি। দেখো দেওয়া আছে 41-এর দাগ থেকে শুরু হচ্ছে। 41-এর অঙ্কটা দেওয়া আছে 5×2=3, 5×2=3 ভাগ 3×7=8 এর 16/93, 16/93 এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো এটাকে সলভ করব কিভাবে? প্রথমে যে মিশ্র ভগ্নাংশটা দেওয়া আছে, এটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এইখানে একটা আছে, এখানে একটা আছে। তো চলো এটাই করা যাক। তাহলে 5×3 = 15 আর 2 = 17, তাহলে 17/3 ভাগ চিহ্ন যেমন আছে দিলাম। 3×8 = 24, 24 আর সাথে কত? 24, 25, 26, 27, 28, 29, 30, 31, তাহলে 31/8 এর মানে হচ্ছে গুণ। ঠিক আছে, 16/93। এবার দেখো, আমাদের কাজ হয় আগে ভাগে তারপরে গুণের, কিন্তু যেখানে এর থাকবে সেখানে কিন্তু আমরা ভাগের আগে কাজটা করব এর। ঠিক আছে, মনে থাকবে ভাগের আগে কার কাজ হবে? এর। ঠিক আছে, তাহলে যেহেতু এর এখানে আছে, তাহলে এই দুটোর মধ্যে কাজকে আগে করে নেবো। তাহলে এই দুটোর মধ্যে কাটাকুটি যাচ্ছে। দেখো 8×1 = 8, 8×2 = 16 হলো। এবার 31 দেখো, 31 দিয়ে কাটছে। 31×1 = 31, 31×3 হচ্ছে দেখো 93, 3×1 3, 3 নয়। ঠিক আছে, তাহলে উপরে পড়ে রইলো কি? শুধু এখানে 2, 2×1 2 আর নিচে 3×1 3, তাহলে দাঁড়াচ্ছে তোমার 17/3, দাঁড়াচ্ছে তোমার 17/3। ঠিক আছে, ভাগ এটা হচ্ছে 2/3। ঠিক আছে, এবার কি করব? 17/3 যেমন আছে লিখলাম, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করে উল্টে দেবো ভগ্নাংশটাকে দিয়ে। কাটাকুটি যাচ্ছে, 3 3 কেটে গেল, তাহলে 17/2 এটা হলো। এবার ভাগ করে দিলেই কিন্তু আমাদের আনসার চলে আসবে। 2×8 = 16, 8×1=2, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 8×1=2 হচ্ছে উত্তর। তাহলে 41-এর অঙ্ক যেটা আছে সেটা কিন্তু এইভাবেই আমাদেরকে সলভ করতে হবে। দেখে নেব, 41-এর অঙ্ক বোঝা গেছে। তো এবার আসবো আমরা 42-এর দাগের অঙ্কটি। এটা বোঝা গেছে, মুছলাম। এবার আসবো আমরা 42-এর দাগের অঙ্কটি। 42-এর অঙ্কটা কি বলছে টোকা যাক প্রথম। 42-এর অঙ্কটা 42-এর অঙ্কটা দিয়েছে 1/8, 1/8, তারপরে এর আছে 1/8 এর 2×2=7 ভাগ 3×1=21, 3×1=21, 1/8 এর 2×2=7 ভাগ 3×1=21। ঠিক আছে, তো এই যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এটাকে আমাদের সলভ করতে হবে। তো আমি কি বলেছি? ভাগের আগে এর কাজ করতে হয়। তাহলে প্রথমে হচ্ছে আমরা এই যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 1/8 এর, ঠিক আছে, আচ্ছা এরটাকে আমি গুণ চিহ্নই দিয়ে দিচ্ছি এখানে, তাহলে এক লাইনে হয়ে যাবে। তাহলে এর জায়গায় আমরা কি লিখবো? গুণ চিহ্ন। 7×2 = 14 আর 2 = 16, 16/7 ভাগ চিহ্ন যেমন আছে থাক। তাহলে কত হচ্ছে? 3×1 3, 3×2 6, 3×1 3, 3×2 6, 63, 63 আর 1 64, 64/21 বোঝা গেল। এটা কি করলাম? 3-এর সাথে 21 গুণ করে 1 যোগ করেছি, 21-এর সঙ্গে 3 গুণ করেছি, তার সাথে 1 যোগ করেছি। ঠিক আছে, 3 এ 64 হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার কাটাকুটি যদি করি আমরা, এখানে 8×1 8, 8×2 = 16, তাহলে উপরটা হয়ে যাচ্ছে 2, নিচে হয়ে যাচ্ছে 7 ভাগ 64/21। তাহলে 2-7 যেমন আছে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, 21 নিচে 64। তাহলে যদি কাটাকুটি করি এখানে কি পাবো?
সাত একে সাত, সাত তিনে 21, 2 দিয়ে যদি কাটাকাটি, 2 একে 2, 2 তিনে 6, 2 2 4, 32 2 64। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে আমার এখানে উত্তরটা? তাহলে 3/32 এটা দাঁড়াচ্ছে, 3/32। বোঝা গেল কিভাবে সলভ হচ্ছে অঙ্কটা? এইভাবে কিন্তু আমাদের এই 42-এর দাগের যে অঙ্কটি আছে এই অঙ্কটিকে তোমাদেরকে সলভ করতে হবে। দেখে নাও, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, মনে হচ্ছে বুঝতে পারছি না, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মতামতটা জানিও। আমরা কিন্তু নেক্সট ক্লাসে সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। তিন বাই 28, ঠিক আছে, হলো। এইভাবে করতে হবে 42-এর অঙ্ক। এবার আসবো আমরা 43-এর দাগের অঙ্কটিতে। চলো, 43-এর অঙ্কটা আমরা প্রথমে টোকা যাক। 43-এর অঙ্ক কি বলছে? 43-এর অঙ্ক কি বলছে? 43-এর দাগের অঙ্ক বলছে যে প্রথমে আছে 1.1-11, 1.1-11 গুণ 2-9, 2-9 ভাগ 1.7-33। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, নিচের দিকে করি। 1.1-11, 2-9 ভাগ দেওয়া আছে 1.7/33। ঠিক আছে, তো অঙ্কটা আমি টুকেছি, দেখো পাশে আমি এই অঙ্কটাও টুকে নিচ্ছি একবারে। 44-এর অঙ্কটা একবারে দেখো, 63/160 এর 4/7 এর 10/21, 10/21। ঠিক আছে, 63/160 এর 4/7 এর 10/21। তো অঙ্ক আমাদের টোকা কমপ্লিট। এবার এটাকে সমাধান করার পালা। চলো সমাধান করা যাক। তো এইটাকে দেখো, প্রথম কাজ হচ্ছে আমার এটা কি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত। 11 একে 11, 1 12, তাহলে 12/11 হলো এটা। গুণ চিহ্ন দিলাম। 2/9, ঠিক আছে, ভাগ, ভাগ চিহ্নটাকে, আচ্ছা ভাগ চিহ্ন যেমন আছে থাক। 33 একে 33, 33 আর 7 হচ্ছে 40, তাই তো, 33 আর 7 40/33 হলো। এবার দেখো, গুণের কাজ আগে না ভাগের কাজ আগে? এখানে কিন্তু এর গুণ নয়, কিন্তু এটা নর্মাল গুণ আছে এমনি, সেই জন্য আমরা এর কাজ আগে করবো না, আগে করবো এই ভাগের কাজটা। তাহলে 12/11 গুণ 2-9, গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো, তাহলে 33 উপরে চলে গেল, নিচে চলে এলো 40। এবার এটাকে কাটাকুটি করো, 3 দিয়ে কাটছে, 3 3 9, 3 11 33 হলো। 2 দিয়ে কাটছে, 2 1 2, 2 20 40। আর কিছু কাটাকুটি যাচ্ছে না এই পাঁচটা। তাহলে এদিকে পড়ে আছে 12/11, গুণ চিহ্ন দিলাম, দিয়ে এদিকটা পড়ে আছে 11 1 11, 3 20 60। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে। এই 11 কেটে যাচ্ছে, 12 দিয়ে ডাইরেক্ট গেছি, 12 1 12, 5 12 60। ঠিক আছে, তাহলে কত হলো? উপরটা 1, নিচে 5, এটাই উত্তর, 1 5। বুঝে না? তাহলে 43-এর দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে। দেখে না, ক্লিয়ার? তো এবার আসবো আমরা 44-এর অঙ্কটা দিয়ে। চলো 44-এর অঙ্কটা করা যাক। তাহলে উপরে আছে 63, নিচে আছে 160, সব এর আছে, গুণ চিহ্ন দিয়ে দাও। তাহলে 4/7 গুণ 10/21, শুধু কাটাকুটি করে যাও, তাহলে আনসার হয়ে যাবে। দেখো, আচ্ছা এইখানে শূন্যটার সঙ্গে এই শূন্যটা আমি কেটে দিলাম। 4 দিয়ে কাজ, 4 1 4, 4 4 16। ঠিক আছে, 21 3-এ দেখো 63 হচ্ছে, 21 1 21, 21 3-এ 63। ঠিক আছে, 21 3-এ 63। তাহলে উপরটায় হয়ে গেছে 3, 3 1 3, আর 4 7 28।
এটাই উত্তর, 3-28 উত্তর দাঁড়াচ্ছে। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই, দেখে নাও। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের কত দাগের অঙ্ক, এই গেল আমাদের 44-এর দাগের অঙ্ক। এরপরে আসবো 45-এর দাগের অঙ্কটিতে। এরপরে আসবো আমরা 45-এর দাগের অঙ্কটিতে। বুঝলাম? এরপর আসবো 45-এর দাগের অঙ্কটা। প্রথমে ঠুকে ফেলছি আমি 45-এর অঙ্ক এখানে। আচ্ছা, দিয়ে ঠুকছি ভাই। 45-এর অঙ্ক দেখো, 45-এর 2×5=7 আছে, 2×5=7 ভাগ দেওয়া আছে, 38/49, ঠিক আছে, গুণ 2/3। এই হচ্ছে আমার 45-এর। আচ্ছা, 46-এরটা টুকে ফেলছি এই দিকটায়। দেখো 46-এর অঙ্ক দেওয়া আছে তোমাকে 8×1=4, 8×1=4 ভাগ 1×5=17 ভাগ 6×3=8, 6×3=8। ঠিক আছে, 8×1=4, 1×5=17, 6×3=8, 2×5=7, 38/49, 2/3। তো অঙ্ক আমরা টুকে ফেলেছি। তো দুটো অঙ্ক কি সলভ করবো দেখো কিভাবে। সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই কিন্তু। চলো করা যাক। তো কি করবো, 5 7 2 14, 14 আর 5-এ কত হয়, 19 হচ্ছে, তাহলে 19/7। আচ্ছা, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, উপরে 49 হয়ে গেল, নিচে হয়ে গেল 38, গুণ 2/3। তাহলে কার কাজ আগে করব, ভাগ। তার মানে এই দুটোর মধ্যে ভাগ ছিল, তাহলে এই দুটোর মধ্যে কাজটা আগে করতে হবে। এই দুটোর মধ্যে কি কাটাকুটি যাচ্ছে, করা যায়। দেখো 19×1 = 19, 19×2=38, 7×1 = 7, 7×7=49 হলো। তাহলে এখানে কি দাঁড়িয়ে রইলো, উপরে 7, নিচে 2, গুণ 2/3। ঠিক আছে, তাহলে যে কাটছে এইখানে 2 2 কেটে গেল, তাহলে উপরে 7, নিচে 3, ভাগ করে দিলে কত হচ্ছে, ভাগ করো, তাহলে 3×2=6, 6 কত 7, 1-7, 2×1=3 উত্তর। ঠিক আছে, 2×1=3 উত্তর হয়ে গেল আমার। তাহলে এই গেল আমাদের 45-এর দাগের অঙ্ক। এরপরে আসবো আমরা 46-এর দাগের অঙ্কটিতে। দেখো লাস্টে 32 আর 33, তাহলে 33/4 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি সব। দেখো 17×1=17, 17 আর 5-এ কত হচ্ছে, 22 হচ্ছে বোধ হয়। 17, 18, 19, 20, 21, 22, তাহলে 22/17 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো। না না না, আচ্ছা ভাগ চিহ্নই থাক, এখন ভাগ চিহ্ন থাক, আগে ভেঙে নাও তারপরে উল্টাবো। ঠিক আছে, আগে ভেঙে নিই। তাহলে 6×8=48, 48, 49, 50, 51, তাহলে উপরটা হয়ে গেল 51, নিচে হয়ে গেল 8। ঠিক আছে, এবার উল্টানোর পালা। তাহলে 33, নিচে হচ্ছে 4, গুণ দিয়ে 17, নিচে 22, গুণ দিয়ে উপরে 8, নিচে 51। এখানে দেখো সবার মধ্যেই কাজ করতে পারবে, যেহেতু এই প্রত্যেকটার মধ্যেই কি আছে, ভাগ আছে। ঠিক আছে, চলো তাহলে কাটাকুটি করার পালা। দেখো আমি প্রথমে কাটছি 11 দিয়ে কাটছি, 11×2=22, 3-33, 11×3। ঠিক আছে, এবার দেখো 4 দিয়ে কাটছি, 4×1=4, 4×2=8 হলো। এই 2 কেটে গেল, 17×1=17, 3×17=51, তাহলে এই 3 কেটে গেল, পড়ে রইলো সব মিলিয়ে 1, তাহলে 1 হচ্ছে উত্তর। কত উত্তর, 1 হচ্ছে গেল। 46-এর অঙ্কের কিন্তু 1 উত্তর বেরোলো। এইভাবে কিন্তু তোমাদেরকে 46-এর দাগে যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে সমাধান করতে হবে। তো এরপরে আসবো আমরা 47-এর দাগের অঙ্কটিতে। এটা বুঝলাম। পর আসবো আমরা 47-এর দাগের অঙ্কটিতে। 4×11/13, 4×11/13 এর 19-42, 19-42 ভাগ
1/5 1/5 এই হচ্ছে অঙ্ক। তো এটাকে আমরা কিভাবে সমাধান করি দেখো, খুব সোজা অঙ্ক। তাহলে এর কাজ ভাগের থেকে আগে হয়, তাহলে এই দুটোর মধ্যে আগে কাজ হবে। প্রথমে ভেঙে ফেলো যা আছে। তাহলে 4×52, 4×52, আর এখানে তোমার 11 যোগ করলে কত হচ্ছে 3, এখানে হচ্ছে 5×6 63 হচ্ছে। তাহলে উপর 63, নিচে 13, 4×3 = 4×5, ঠিক আছে। তাহলে 52 আর 11 যোগ করলে তোমার হচ্ছে কত, 2×3 5×6 63, ঠিক আছে। তাহলে এরটাকে আমি গুণ চিহ্ন দিলাম, দিয়ে 19/42 করে দিলাম। ভাগ যেমন আছে থাক, দিয়ে 52 52, 52 আর 5 57/52, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার। তাই এই দুটোর মধ্যে কাজ হবে, তাহলে এই দুটোর মধ্যে কাজ করা যায়। তাহলে এখানে হচ্ছে 6 দিয়ে যদি কাটি, 6×7 = 42, 7 দিয়ে কাটছি, 7×6 = 42, 7×9 = 63, ঠিক আছে। আর কিছু কাটা যাচ্ছে না কিন্তু। এবার আমি কি করছি, 9 আর 19কে গুণ আকারে লিখে রেখে দিচ্ছি, নিচে হচ্ছে 13 আর 6কে গুণ আকারে লিখে দিচ্ছি। এবার ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, উপরে 52, নিচে 57, ঠিক আছে। দেখো 19-এর নামতায় যত সম্ভব 57 আসে, 19-এর নামতায় 57 আসে আমাদের। তাহলে 19 কতয় 57, 19-এর নামতা যদি দেখি আমরা, 19-এর 9 9 27 3 3 9 27 7, হাতে থেকে 2 3 1 3 5, 3 19-এ 57 হচ্ছে। তাহলে 19কে একবারে কেটে দিচ্ছি 3 দিয়ে, 19 3-এ 57, 19 1-এ 19, 19 3-এ 57। এবার দেখো 13কে 52, 4×13 = 52, 13 13, 4×13 = 52 হলো। 3 দিয়ে কাটছি, 3 1-এ 3, 3 3-এ 9, এখানে 1, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 2 দিয়ে কাটছি, এখানে 3 1-এ 3, 3 2-এ 6, আবার 2-কে 2 1-কে 2, 2 2-এ 4, ঠিক আছে। দেখো সব কেটে দিয়েছি কিন্তু কিছু পড়ে নেই, শুধু উপরে আছে একটা 2 1 1, আর নিচেও সব 1, উপর নিচে কেটে গেছে। তাহলে শুধু 2 উত্তর বেরোচ্ছে আমার এখানে। তাহলে 47-এরটা কত উত্তর, শুধু 2 উত্তর। বোঝা গেল? অঙ্ক কিন্তু খুব সোজা অঙ্ক, একটু জটিলতা নেই, দেখে নাও একবার ভালো করে। তাহলে এই গেল আমাদের 47-এর দাগের অঙ্কটি। এরপরে আসবো আমরা 48-এর দাগের অঙ্কটিতে। এরপর আসবো 48-এর দাগের অঙ্কটিতে। চলো 48-এর দাগের অঙ্কটা করা যাক। 48-এর অঙ্কটা কি বলছে? 48-এর অঙ্ক বলছে 1/8/15 ভাগ 46/75 গুণ 2/3। এটা হচ্ছে 48। 49টাকে একবার টুকে নিচ্ছি পাশে। 49 বলছে 7×4=11, 7×4=11 ভাগ 2×4=25, 2×4=25 গুণ 1×13/75, ঠিক আছে। 7×4=11, 2×4=25 গুণ 1×13/75, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করা যাক। তো প্রথম কাজ কি আমার, এটাকে ভেঙে ফেলো। 15 1-এ 15, 15 আর 8-এ কত হচ্ছে, 15 16 17 18 19 20 21 22 23। তাহলে উপরটা হয়ে গেল 23, নিচে হয়ে গেল 15, ঠিক আছে। ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, তাহলে উপরে 75, নিচে হয়ে গেল 46 হলো। গুণ চিহ্ন 2/3। তো যেহেতু এই দুটোর মধ্যে ভাগ ছিল, তাহলে এই দুটোর মধ্যে কাজটা করা যাক। আগে কাটাকুটি করছি, 5 15 1-এ 15, 5 15 75, ঠিক আছে। এবার দেখো 23 1-এ 23, 23 2-এ 46। তাহলে উপরে দাঁড়াচ্ছে 5, নিচে দাঁড়াচ্ছে 2 গুণ 2/3। এই 2 এই 2 উড়ে গেল, তাহলে উপরে দাঁড়াচ্ছে 5, নিচে হচ্ছে 3। তাহলে ভাগ করে দিচ্ছি, তাহলে 3 1-এ 3, 2-এ 5, 1×2/3। এটা হচ্ছে উত্তর। দেখে নাও যাক। 50 9/11 ভাগ 1/5/22
1/5 ভাগ 3/5, 3/5। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, লাস্ট অঙ্ক। এটাকে সলভ করবো তাহলেই হয়ে যাবে। দুটোর মধ্যে ভাগ আছে, তাহলে ভালো কথা। 9/11 ভাগ 11, 22 একে 22, 22 আর 5 27/22 ভাগ 3/5। এবার উল্টে দাও সব। 9/11 গুণ 22/27 গুণ 5/3 হলো। এবার কাটাকুটি করে ফেলি। 9×3 27, 11×2 22, তাহলে উপরে হয়ে গেল তোমার 5×2 10, 3×3 9। ভাগ করে দাও 10কে, 9×1 9, 9 কত 10, 1 10, 1×9। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, 50-এর অঙ্কের উত্তর কত? 1×9। আশা করছি বোঝা গেছে। খুব সোজা এবং সিম্পল অঙ্কগুলো ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখে নাও ভালো করে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরের অনুশীলনী আবার আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দা ভেরি বেস্ট।